কেমন হয় যদি ইউএসএতে বসে আপনাদের সাথে বাংলাদেশে কাটানো একটি সুন্দর মুহূর্ত শেয়ার করি। আর এই ভ্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে বাংলাদেশে কাটানো ফ্যামিলির সাথে সুন্দর একটি মুহূর্ত। আমাদের গন্তব্য ছিল রাঙামাটিতে। আমরা কক্সবাজার থেকে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। আসলে আমাদের ট্যুরটা ছিল অনেক লং টাইমের। আমরা প্রায় এক সপ্তাহের জন্য ট্যুরে বেরিয়েছিলাম। যেহেতু আমাদের কক্সবাজার থেকে রাঙামাটি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমরা আর কিছুই দেখতে পারিনি। পরদিন সকালে আমরা চলে যাই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে। আর এরপরেই ব্রিজের আশেপাশে কিছু দোকানপাট ছিল, আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। নানান ধরনের দোকান ছিল। হঠাৎ করেই একটা দোকানে বাচ্চাদের একটি খেলনা চোখে পড়লো, আর কিছু সময়ের জন্য নিজেকেও একদম বাচ্চা মনে হচ্ছিল। এরপরে আমাদের চোখে পড়লো কিছু পাহাড়ি আনারস, আর আমরা সবাই মিলে পাহাড়ি আনারস খেলাম। আসলে পাহাড়ি আনারসের স্বাদই আলাদা, কারণ এই আনারসে কোনো ধরনের ফরমালিন নেই, একদম অর্গানিক ছিল। ব্রিজের উপর থেকে আসলে এত সুন্দর ভিউটা দেখা যায়। আশেপাশে প্রচুর সবুজ, যতদূর পর্যন্ত চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আমাদের ব্রিজ ঘুরতে ঘুরতে অলমোস্ট 1:30 বেজে গিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। রাঙামাটির এই হাওরের পানির কালারটা খুবই সুন্দর ছিল, একদম সবুজ। এই তো আমরা এখন চলে আসলাম আমাদের হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। আসলে এই হোটেলটি ছিল রাঙামাটি যে শহর থেকে প্রায় আধা ঘন্টার দূরত্ব হবে। হোটেলটি আসলে একটি গ্রামের ভিতর ছিল, খুবই সুন্দর ছিল আশেপাশের পরিবেশ, আর হোটেলটাও খুব সুন্দর ছিল। হোটেলের সামনেই ছিল এই সুন্দর দোলনাটি। তো আমি দোলনায় দোল খাচ্ছিলাম আর আশেপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। আসলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করা যায় না। আমরা যারা শহরে থাকি, শহরে বসে তো আসলে আমরা চিন্তাও করতে পারি না যে গ্রামীণ জীবন, বিশেষ করে পাহাড়ি জীবনযাত্রা যে কতটা সাধারণ আর সুন্দর, সেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। এরপরে আমাদের খাবার জন্য ডাকা হলো। আমরা অর্ডার করেছিলাম ব্যাম্বু চিকেন আর বাঁশকরল, আর একটা মাছ ছিল। তো আসলে ওদের খাবার খুবই মজা ছিল, আর ওরা খাবারগুলা মাটির চুলায় রান্না করে, যার কারণে ওদের খাবারগুলোর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। কারণ মাটির চুলার খাবার সবসময় অনেক সুস্বাদু হয়ে থাকে, সেটা আমরা আসলে কম বেশি সবাই জানি। এই তো এখন আমাদের খাওয়া দাওয়া করার পালা। আমরা অনেকে ছিলাম একসাথে, এই কারণে আরও মজা হয়েছিল ট্যুরে। ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়াটা আসলেই একটা অন্যরকমের আনন্দ, অন্যরকমের ভালো লাগা। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম একটি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আমি আসলে ঝর্ণার নামটা ভুলে গিয়েছি। আর আমরা যেহেতু শীতের সময় গিয়েছিলাম, তাই ঝর্ণায় পানি ছিল না। তো আসলে মনটা একটু খারাপ হয়েছিল, বাট পরবর্তীতেই আবার ভালো হয়ে গিয়েছে, কারণ আশেপাশের পরিবেশ এত সুন্দর ছিল, মন খারাপ হওয়ার মতো কোনো অপশনই ছিল না। আরও তো ফ্যামিলি সবার সাথে গিয়েছিলাম। চারপাশে ছিল শুধু বড় বড় পাহাড়, আর পাহাড়ের মাঝ থেকে বয়ে চলেছে একটি শান্ত নদী। এরপরে আমরা চাকমা উপজাতিদের একটি ছোট পাড়াতে একটু ঘোরাঘুরি করলাম, আর সেখানেও দেখলাম তাদের ছোট ছোট কিছু দোকান ছিল। অনেক সুন্দর সুন্দর জামা কাপড়, অন্যান্য ব্যান্ড, ক্লিপ, এরকম অনেক ধরনের জিনিস ছিল। উপজাতি মহিলা পুরুষ সবাই এই বাঁশের মতো জিনিসটা, এটা থেকে আসলে ধূমপান করে থাকে। এরপরে দেখতে পেলাম এই ছোট্ট সুন্দর একটা কুটু বানর। এই বানরটা আসলে উপজাতিরা পাহাড় থেকে ধরে এনেছিল। তো আমরা ওকে আবার কিছু ডাব খেতে দিলাম। তো সে ডাব খাচ্ছিল, আর দেখলাম যে সে পানির জন্য খুব চিল্লাপাল্লা করছিল, তো কিছু পানিও দিয়েছিলাম। এই বানরটা আসলে উপজাতিরা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল। আর এই তো ছিল রাঙামাটিতে কাটানো আমাদের সুন্দর একটি মুহূর্ত। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।